নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো গ্রাম পঞ্চায়েতে পিএলবির তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। যোগ্যতা যেটা বলা আছে, মিনিমাম মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন তোমরা করতে পারবে। বেতনে কিন্তু ভালো রয়েছে, দেখো এখানে শুরুতেই বেতন রয়েছে 22,500 টাকা। ঠিক আছে, আর এখানে বয়স তোমাদের কি থাকতে হবে, মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। তো কি হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। তো পাশাপাশি এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, লাস্ট ডেট হচ্ছে 23শে জুন 2025। ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। তো চলো আমরা চলে যাবো অফিসিয়ালি যে নোটিশ বা পিডিএফটি রয়েছে সেটা আমরা দেখে নেবো। সেখান থেকে তোমাদের পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আমরা আলোচনা করে দেবো। দেখো এখানে তোমাদের কি বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু আমাদের বিভিন্ন যে স্টেটগুলো রয়েছে, বিভিন্ন স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 বছর বলা হয়েছে এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের 40। ম্যাক্সিমাম কিন্তু বলা নেই, ম্যাক্সিমাম 40, 45 বা 50 এরকম বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। উদ্দেশ্যময় বয়সের উদ্দেশ্যময় কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই। যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম তোমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাসের যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। আর এখানে আরেকটা বলা হচ্ছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই ওয়েটেজ তোমরা পেয়ে যাবে। এবং কম্পিউটার অপারেশন রয়েছে, ডাটা হ্যান্ডেলিং অ্যান্ড নলেজ ইন অ্যাকাউন্টিংস উইল বি প্রিফার্ড। যদি তোমাদের আলাদা যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে ওয়েটেজ তো তোমরা পেয়ে যাচ্ছ। প্রিফার্ড অর্থাৎ বন্ধুরা অগ্রাধিকার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো পাশাপাশি এবার আমরা চলে যাবো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে দেখিনি। সিলেকশন বেসিসে তোমাদের যেটা বলা হচ্ছে, আফটার রিসিভস দ্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশন যখন রিসিভ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে বলা হচ্ছে, দোজ উইল বি শর্ট লিস্টেড আফটার স্ক্রুটিনি। অর্থাৎ বন্ধুরা এখানে স্ক্রুটিনি হচ্ছে, ভালো করে তোমাদের ফর্মগুলো কিন্তু দেখা হবে। যদি কোনো রকমের অসঙ্গতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপর তোমার কিন্তু একটা শর্ট লিস্ট হবে। ঠিক আছে, শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ফাইনালি ডেকে নেওয়া হবে ইন্টারভিউতে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রসেস। আর এখানে সিলেকশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 40 নম্বরের উপরে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা রয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চেনগুলো সেট হবে, দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে পিওরলি বেসড অন দ্য মেরিটের বেসিস তোমাদের ফাইনালি সিলেকশন হবে। এবং হচ্ছে টকিং ইনটু অ্যাকাউন্টস অফ দেয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, রিলেভেন্ট স্কিল। দেখতে হচ্ছে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু বেশ কিছু তথ্য জানার চেষ্টা করা হবে ইন্টারভিউর সময়। পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন যেটা করছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ সিলেকশন কমিটি কিন্তু রয়েছে। ঠিক আছে, আর তারাই কিন্তু যখন অ্যাপ্রুভাল দেবে ফাইনালের জন্য তখনই কিন্তু তোমরা এখানে ফাইনালিভাবে জয়েনিং কিন্তু নিতে পারবে। অর্থাৎ এখানে সিলেকশন কমিটি সাবজেক্ট টু ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু দেবে, তখনই কিন্তু এখানে ফাইনালিভাবে তোমরা জয়েনিং কিন্তু নিতে পারবে। তো এর পরবর্তী পর্যায়ে আমরা চলে এসেছি তোমাদের এখানে কীভাবে তোমরা আবেদন করবে। দেখো আবেদন করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটা কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে। রিলেভেন্ট প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানা তোমরা সরাসরি গিয়ে জমা করতে পারো, অথবা তোমরা বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে আবেদন করে দিতে পারো। তো সমস্ত বিষয়গুলো আসছি। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ফুল নেম, তোমাদের এখানে বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। তারপরে দেখো এখানে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি তাদের কিন্তু স্বামীর নাম এখানে দিতে হবে, অন্যথায় বাবার নাম দিতে হবে। ডেট অফ বার্থ রয়েছে, দেখতে পাচ্ছ তার ডকুমেন্টস প্রুফ হিসেবে দিতে হচ্ছে, যেমন তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা 10th পাসের যে অ্যাডমিট রয়েছে সেটা তোমরা দিলেই হবে, যে কোনো একটি ডকুমেন্টস দিলে হবে। সেক্স মেল না ফিমেল এখানে তোমরা অবশ্যই এখানে লিখে দেবে, যদি মেল হয়ে থাকো মেল লিখে দেবে। ঠিক আছে, আর ফিমেল যদি হয়ে থাকো ফিমেল লিখে দেবে। ন্যাশনালিটি এখানে তোমরা ইন্ডিয়ান করে দেবে। ঠিক আছে, আর এই জায়গাটা তোমরা ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তোমরা ম্যারিড না আনম্যারিড, ইয়েস এবং নো দিয়ে এখানে কিন্তু যদি ম্যারিড হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি আনম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে। ঠিক আছে, অ্যাড্রেসে দেখো, অ্যাড্রেসে পোস্টাল অ্যাড্রেস তোমাদের যেটা রয়েছে, ঠিক আছে, পোস্ট অফিসের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবে, অথবা তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট পিন। ঠিক আছে, এই সমস্ত ডিটেলসে তোমরা ফিল করে দেবে।
তারপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হচ্ছে, তারপর আধার নাম্বার তোমাদের এখানে দিতে হবে, তারপর ইমেল আইডি তোমাদের এখানে দিতে হচ্ছে। তারপরে দেখো তোমাদের এখানে বলা আছে তোমরা কোন ক্যাটাগরির প্রার্থী সেটা এখানে অবশ্যই তোমরা লিখে দেবে এবং তার ডকুমেন্টস কিন্তু দিতে হবে। এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি অবশ্যই ক্যাটাগরি তোমাদের কিন্তু লিখে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের যোগ্যতা, যোগ্যতা যদি এখানে মাধ্যমিক পাস যোগ্যতা নিয়ে নিয়োগটা হচ্ছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেগুলো দিতে পারো, না দিলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো মাধ্যমিক পাস তোমরা কোন বোর্ডের থেকে করেছো এবং পাশাপাশি এখানে তোমাদের কত সালে পাস করেছো, মার্ক অফ 10 বা পার্সেন্টেজ কী রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে। যদি দেখো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে পারো, যদি না থাকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর দেখো তোমাদের কিন্তু কোনো রকমের ক্রিমিনাল যদি কেস থাকে, সেই কেস যদি থাকে ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে। তো এইভাবে তোমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে, ক্রিমিনাল কেসের জন্য আর কি। যদি থাকে দেবে, সেটা ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে। তারপর দেখো একটা ডিক্লারেশন কিন্তু রয়েছে এবং বাম দিকে তোমাদের রয়েছে ডেট প্লেস এবং এখানে তোমাদের সিগনেচার করে দিতে হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তো পরপর আমি বলে দিচ্ছি। দেখো ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের কাছে এস প্রুফ হিসেবে, ঠিক আছে। তারপরে তোমাদের প্রয়োজন হবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর এর পরবর্তীতে রয়েছে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কি দিতে হবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা কিন্তু দিতে পারো তোমাদের আধার কার্ড দিতে পারো, ঠিক আছে, ভোটার কার্ড, ঠিক আছে, যেটা বলা হচ্ছে আইডি প্রুফ বা তোমাদের অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে, এগুলো তোমরা দিতে পারো। ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট লাগবে। এর সাথে সাথে তোমাদের লাগছে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা এবার আমরা দেখাবো তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো আসছে এবং কোন ঠিকানায় সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা পাঠাবে সে বিষয়ে কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু বলা আছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, এটাকে দেখে নাও। তো অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এই আলিপুরদুয়ারের যে decode.gov.in এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে। কি বলা হচ্ছে দেখো, দ্য ফিল্ড অফ প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন কপি এনক্লোজড along with a self-attested copies of certificate in respects of age, qualification and proof of residence। দেখো রেসিডেন্ট অর্থাৎ স্থায়ী বাসিন্দার কিন্তু একটা সার্টিফিকেট দিতে হচ্ছে, along with work experience যদি থাকে সেটা তোমরা অবশ্যই দেবে। তো এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তারপর তোমাদের দেখো এদের যে এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে 23শে জুন 2025-এর মধ্যে, ঠিক আছে। তো এটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বাই হ্যান্ড অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে। এদের যে টাইম যেটা দেওয়া রয়েছে টাইমের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তোমরা সরাসরি এদের ঠিকানায় গিয়ে জমা করতে পারো, ড্রপ বক্স রয়েছে জমা করতে পারবে, অথবা বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবে। আর এখানে যখন তোমরা আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল আইডি যে অর্থাৎ দুটোই অ্যাক্টিভ তোমরা কিন্তু দিয়ে দেবে, কেননা ফার্দার যে সমস্ত আপডেট আসবে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে। তো এবার দেখে নাও তোমাদের দেখো বিভিন্ন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগটা হচ্ছে। দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই সমস্ত গ্রাম পঞ্চায়েত তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর গ্রাম পঞ্চায়েত কিন্তু রয়েছে। আর এই বাম দিকে দেখো এখানে ব্লকের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, ফলকাটা ব্লক আছে দেখতে পাচ্ছ ব্লকের নাম, এবং এখানে দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে। অফিসিয়াল নোটিশ ঠিক কোথা থেকে পাবলিশ হলো দেখো, এখানে বলা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ার থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমার অধিকার মিত্র অর্থাৎ প্যারালিগাল ভলান্টিয়ার হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। 40টি কিন্তু এখানে শূন্যপদ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা সবাই আবেদন করবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, এবং বাইরের স্টেট থেকেও তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, যেহেতু এটা বলা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে। বেতন তেমন তোর কেমন থাকবে, বেতন কিন্তু এখানে পার ডে হিসেবে তোমাদের কিন্তু বেতনটা থাকবে, ঠিক আছে, যেদিন কাজ করবে সেই দিনের পয়সা। তো সেই হিসেবে তোমরা যদি 30 দিন যদি কাজ করো 750 ইন্টু হচ্ছে 30, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু 22,500 টাকা তোমাদের কিন্তু দাঁড়াবে, ঠিক আছে, মাসে। এবার তোমরা যদি এখানে যদি ছুটি নাও সেই হিসেবে তোমাদের কিন্তু এই 700 টাকা কম, অর্থাৎ যেদিন তোমরা কাজ করবে সেই দিনের হিসেবে তোমরা কিন্তু পয়সা পাবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু ফাইনালি এই সিলেকশনটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমরা সবাই আবেদন করবে, যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে।
তো এটা কিন্তু আলিপুরদুয়ার থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে। এভাবে কিন্তু আরও বাদবাকি যে সমস্ত ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশগুলো আসবে। তো প্রতিনিয়ত এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে লিখে দাও। আর এই চ্যানেলে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।